আজ 21 তারিখ রোববার। তো আমরা চলে এসেছি কল্যাণীর ভোজ উৎসবে। আর এটা হচ্ছিল কল্যাণীর ITI মোড়ে। আর এখানেই কিন্তু দুর্গাপুজোটা হয়, মানে লুমিনিয়াস ক্লাবের পুজোটা এখানেই হয়। তো ফার্স্টে মানে ঢুকেই মেলাতে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রচুর খাবারের স্টল আর বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল। তো মেলাটার ঠিক মাঝখানেই একটা কনসার্ট মতো হচ্ছিল। তো ওখানে একটা ব্যান্ড গান গাইছিল, তখন আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে শুনি। কিন্তু হ্যাঁ, তোমাদের শোনাতে পারিনি কপিরাইটের জন্য। তো যাই হোক, আমরা কিন্তু মেলাটায় অনেকক্ষণ ছিলাম, অনেকটা টাইম স্পেন্ড করেছি ওখানে। আর অনেক কিছু খেয়েওছি অনেক স্টল থেকে, তো সেগুলো তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব। আর হ্যাঁ, কল্যাণীর ভোজ উৎসব শেষ হয়ে গেছে, কিন্তু ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু সেই সারপ্রাইজ সম্পর্কে তোমরা জানো। তো আমরা যে ফার্স্টেই স্টলটায় চলে গেছিলাম সেটার নাম হচ্ছে রায়দিঘি ফিশ সেন্টার বলে। তো এখানে বিভিন্ন ধরনের মাছের আইটেম ছিল। তো আমরা ফার্স্টেই যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে লোটে মাছের চপ। এখানে 3 পিসের দাম নিয়েছিল 100 টাকা, যেটা আমার মনে হয়েছিল একটু হাই। যাই হোক, তো মাছটা মানে মাছগুলো ভালোই ছিল খেতে, তবে লাস্টের মাছটা না খুব একটা ফ্রেশ ছিল না আমার মনে হয়েছিল। তো তারপরে আমরা চলে আসি পিঠে বিলাসী বলে স্টলটায়। এখানে বিভিন্ন ধরনের মানে পিঠে ছিল, চকলেট পাটিসাপটা, তারপরে ম্যাঙ্গো পাটিসাপটা, তারপরে আরও অনেক ধরনের। হ্যাঁ, তো এখানেও প্রাইসটা আমার খুব একটা মানে ভালো আর কি লাগেনি, মানে এটার সাথে ঠিক মানে পরিমাণটার সাথে ঠিক মানাচ্ছে না প্রাইসটা। তো যাই হোক, তারপরে ওখান থেকে চলে আসি, এসে আমরা তন্দুরির স্টলগুলোতে দেখি, কিন্তু যেহেতু আমার তন্দুরি বা কাবাব খেতে অতটা পছন্দ করি না আমি, সেই জন্য এই সমস্ত স্টলে আমরা কিছু খাইনি। দেন এই স্টলগুলোর পাশেই ছিল হচ্ছে কেসি দাসের স্টলটা। তো এখানেও বেশ ভালো ভিড় ছিল। এটা আমরা লাস্টে ট্রাই করেছিলাম, তো আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, সেটা পরে আসছি। তার পাশেই ছিল, এই কেশি দাসের পাশেই ছিল হচ্ছে একটা কম্বোর স্টল, যেখানে মানে পরপর দুটো ছিল, দুটোই হচ্ছে কম্বোর স্টল। তো প্রচুর ভিড় ছিল। তারপরে এই এগ পপটা আমি ট্রাই করি ফার্স্ট টাইম। এটা হচ্ছে মেনু কার্ড। এখানে চিজ চিকেন পপ আপ যেটা ছিল আর কি, সেটা ট্রাই করি। হ্যাঁ, তবে আমার মনে হয়েছে খাবারটার তুলনায় আর কি প্রাইসটা খুবই বেশি, অনেকটাই বেশি। তো যাই হোক, ফার্স্ট টাইম ট্রাইয়ের জন্য ঠিকই আছে আমি বলবো। তো ব্যাপারটা কী হয়েছে, ভেতরটায় না কোনো মানে কোনো তুমি কোনো স্বাদ বুঝতে পারবে না এরকম, মানে কোনো টক ঝাল মিষ্টি কিছুই নেই। ওপরটায় রয়েছে, কারণ ওপরটায় অনেক কিছু গার্নিশিং করে দিচ্ছে, তো সেই জন্য ওপরটা বেশ ভালো লাগছে খেতে, কিন্তু ভেতরটা আমার অতটা ভালো লাগেনি, জাস্ট একটা মনে হয়েছে সসেজ মতো রয়েছে। তো ওটা খাই, ওটার ওই দোকান মানে ওই স্টলটার পাশেই একটা স্টল রয়েছে, সেখানে ওই ফিশ তন্দুরি এই সমস্ত সব দিচ্ছিল, সেখানে অক্টোপাসও ছিল। তো আমি এখানে অক্টোপাস দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, তবে হ্যাঁ, অক্টোপাস আমি খাই না, আমার জিনিসটা পছন্দও না, জানি না আগামী দিনে কোনোদিনও পছন্দ হবে কিনা, তো এখান থেকে খাইনি। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম আমার প্রিয় একটা স্টলে, সেটা হচ্ছে মথুরা কেকের স্টলে। এই স্টলটা হচ্ছে মানে যেখানে না থাকবে সেই মেলায় আমার একদম যেতে ইচ্ছা করে না, এই মথুরা কেক খেতে খুব ভালো লাগে। তো তারপরে আমরা এসেছিলাম এই পাঁপড়ের দোকানে। এখানে কিন্তু শুধু পাঁপড় ছিল না, মানে বিভিন্ন ধরনের বাচ্চাদের আর কি চকলেট থেকে শুরু করে হুম আচার, আচার মানে যে জিনিসটা সবাই খেতে ভালোবাসে ছোট থেকে বড়, সেই সমস্তও ছিল। মানে বেশিরভাগটাই হচ্ছে আচারের কন্টেনারগুলো রাখা ছিল। তো আমি ক্লিপ নিইনি, আমি পরে দেখেছি সেটা। আমি পাঁপড় দেখে আর কি দাঁড়িয়ে পড়েছি, আমার সাবুর পাঁপড় খেতে খুব ভালো লাগে, তো আমি এখান থেকে সাবুর পাঁপড় নিয়েছি। তারপরে এই সমস্ত চকলেটগুলো আর কি দেখছিলাম। তো তারপর আমরা চলে যাই হচ্ছে পিঠে খেতে। একটা ছোট্ট মতো স্টল ছিল, এখানে আমরা পিঠে খাই। তারপর আমরা দাঁড়িয়েছিলাম কনসার্ট শোনার জন্য, কিন্তু কনসার্ট শোনা হয়নি, কারণ তখন সব কিছু ওরা অ্যারেঞ্জ করছিল। তো তারপর আমরা বাইরে চলে আসি, এসে ফুচকা খাই, খেয়ে বাড়ি চলে আসি। আর তোমাদেরকে যে সারপ্রাইজটা দেবো বলছিলাম সেটা হচ্ছে আজকে মানে 25 তারিখ থেকে 30 তারিখ অবধি কিন্তু হালিশহরে পিঠেপুলি উৎসব 2024 চলবে। লোকেশন স্ক্রিনে থাকলো। বাই।